হ্যালো বন্ধুরা, রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 8:30 আর আমি স্নান করে চলে এসেছি। কারণ কি আজকে সোমবার আর শ্রাবণ মাসের আজকে ফার্স্ট সোমবার, তার জন্য পুজোটা আমি দেব। সেজন্য আমি স্নান করে চলে এসেছি। এদিকে মা, মাসি, মামা সবাই মিলে বসে বসে গল্প করছে। ঠাকুর ঘরে চলে আসলাম, এসে দেখি সবকিছু রেডি আছে। কারণ কি মা সবকিছু রেডি করে রেখেছে, ফুল, বেলপাতা, তুলসী পাতা, যা যা লাগে সব মা তুলেই রেখে দিয়েছে। আমাকে আর কিছু করতে হয় না। আর জল ঢালার জন্য কোনো মন্দিরে যেতে হয় না, কারণ কি আমাদের বাড়িতেই শিবলিঙ্গ আছে, সেখানে আমি জলটা ঢালি। যাব মন্দিরে লাস্টের দিন যাব। আমাদের বাড়ির কাছে শিব আর বনদুর্গার মন্দির আছে, তো এখানে যাব, কিন্তু লাস্টের দিন যাব। আর এই বছরের শ্রাবণ মাসটা অনেক ভালো, আর 4টা সোমবারই পড়েছে। আমার মোটামুটি হয়ে গিয়েছে। আমি সবকিছু আগে রেডি করে নিচ্ছি, তারপর ঠাকুরকে স্নান করিয়ে নেব। আর এদিকে বাবা বাজার থেকে মিষ্টিটা এনে দিল ঠাকুরকে দেওয়ার জন্য। তো আমি এখন ঠাকুরকে স্নান করাবো, তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। আজকে এক সাজিয়েই ফুল পেরেছি, বেশি ফুল ফুটে নাই আজকে, সেজন্য এক সাজিয়েই হয়েছে। তো আগে চলো ঠাকুরকে স্নানটা করিয়ে নিই। দিয়ে সিংহাসন সাজানো হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। এবার আরতি করব, তারপর শিবের মাথায় জল দেব। আমার পুজো করা শেষ হয়ে গেছে, এই দেখো। আর ভোলে বাবাকেও দিয়ে দিয়েছি। হর হর মহাদেব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসাদ সবাইকে দেব আর নিজেও খাবো। আর এদিকে গরমে পুরো স্নান হয়ে গেছি। আজকে এত গরম দিচ্ছে বোঝাতে পারবো না, এই কয়দিন ধরে তো গরম দিচ্ছিলই। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর কে কে শিবের মাথায় জল ঢেলেছো সবাই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তব তকের জন্য রাধে রাধে।